শত কষ্ট বুকে চেপে আমার অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলতে হবে। বুঝা বাসা থেকে যেয়েছে বিসিএস ফরেন কেন রেডি করছে, তাকে তোমার বিয়ে করতে হবে, বিয়ে করার পর তোমার দেশ বিদেশে ঘুরতে যেতে হবে, ফ্রান্সে যাবা, প্যারিসের আইফেল টাওয়ারের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার কথা ভাববা, তাই তো? এই কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব? জান তুমি আসছো, বসে বসে। তোমার হার্টের অবস্থা কেমন? কেন? না মানে এরকম হইতে পারে না, ধরো তুমি সুস্থ মানুষ, হাঁটতেছো চলতেছো খাইতেছো, হঠাৎ করে একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, হইতে পারে না? হ্যাঁ হইতেই পারে। হইতে পারে, হওয়ার কতটুকু পসিবিলিটি আছে, কত পার্সেন্ট? মানে আমি কালকেই একটা নিউজে দেখতেছিলাম এক মহিলা 43 বছর বয়সে হার্ট অ্যাটাকে মরে গেছে, ছোট ছোট দুইটা পোলাপান রেখে। আরে যে মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেছে তার বয়স হচ্ছে 43 আর আমার বয়স 28, আমি কেন হার্ট অ্যাটাকে মারা যাবো? আরে 28 বছর হয়েছে তো কি হয়েছে, বয়স কোনো ব্যাপার না, হার্ট অ্যাটাক যে কোনো সময় হইতে পারে। তোমার বয়সে আমার এক আঙ্কেল হার্ট অ্যাটাকে মরে গেছে। তা আমার বয়সে সে তোমার আঙ্কেল কিভাবে হয়? বড়দের ভাইয়া হইতে পারে। আমার ছোট খালার প্রেমিক, উনি মরে যাবার পর তো ছোট খালা এক বিসিএস ক্যাডারে বিয়ে করে ফেলছে। বিসিএস ফরেন ক্যাডার? না না, ফরেন ক্যাডার না, ফিশারিজ ক্যাডার। খালা ছাড়া তো আর আমার মতো এত ভালো না, ফরেন ক্যাডার ভাবে কই টাকা। ভালো। তুমি যদি মরে যাও তারপর আমার কি হবে বলো? আমার তো খুব ইচ্ছা করবে সুইসাইড করে আমিও তোমার কাছে চলে আসি, কিন্তু সুইসাইড আমি করতে পারবো না, সুইসাইড করা হারাম। শত কষ্ট বুকে চেপে আমার অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলতে হবে। বুঝা বাসা থেকে যেয়েছে বিসিএস ফরেন কেন রেডি করছে, তাকে তোমার বিয়ে করতে হবে, বিয়ে করার পর তোমার দেশ বিদেশে ঘুরতে যেতে হবে, ফ্রান্সে যাবা, প্যারিসের আইফেল টাওয়ারের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার কথা ভাববা, তাই তো? আরে শুধু ফ্রান্স না তো, আমেরিকা, জাপান, ইংল্যান্ড, কানাডা সব দেশে যাইতে হবে। মানে ফরেন কানাডাদের এই এক সমস্যা, দেশ বিদেশ ঘুরতে ঘুরতে জীবন কেটে যায়। জাপানে নাকি অনেক দারুণ দারুণ সুশি পাওয়া যায়, কাঁচা মাছের সুশি, ওগুলো খাইতে কেমন লাগবে? আচ্ছা ওদেরকে বললে ওরা একটু ভাইজা দিবে না? তুমি কেমন জানো, তারাও গুগল করি। তুমি তোমার সুশি নিয়ে থাকো। সবই তো কাঁচা মাছের, ভাজা একটাও নাই, ভাইজা খায় না ওরা। ঠিক আছে, তাহলে আমি 9:30 আইব মনে। আচ্ছা ভাই, ওই মুই যে চাকরি করি এটা ছেড়ে দিব মনে ভাই। কি বলো, চাকরি ছেড়ে দিব মানে? ভাই যে চাকরি করি এই চাকরি করার সাথে না করাই ভালো। হাঙ্গি দিন খাড়াই ভাই, বুঝলেন? মাস্টার সাথে বেতন দেয় ভাই, এই বেতনে নিজে খাবো না নিজে পড়বো না বাপমারে পাঠাবো ভাই, কোনোটাই হয় না ঠিকঠাক মতো, বুঝলেন? তারপরও চাকরি ছাড়া চলতে পারবা? হ্যাঁ ভাই, মুই ওই একটা অফিসে বড় ভাইয়ের অফিসে কিনে জায়গা বুঝে রাখছি যে হ্যাঁ অফিসে যদি কোনো পোস্ট খালি হয় একটু মোটে কল লাগিয়ে একটু কিনবে, বলছে যে একটা পোস্ট খালি হয়েছে, কাল ইন্টারভিউ সকাল 9:30। বাহ, এটা তো খুব ভালো একটা কাজ করছে। যাও, আল্লাহ ভরসা, হয়ে যাবে চাকরি ইনশাল্লাহ। ভাই আর একটা আবদার ভাই, কাল ইন্টারভিউ কালে আমি যদি মোর লগে যাইতে একটু ভালো হইতে, বুঝলেন? আমি গিয়ে কি করবো? কি বলছেন ভাই, আপনি মোর ভয় লাগে ভাই, আপনি গেলে একটু সাহস ভাই, আর ভাই আপনার লগে একটু ভাগ্য জিনিসটা আছে ভাই। কি একটা কথা বললা তুমি! তো তুমি শিওর আমি গেলে তোমার চাকরি হয়ে যাবে? যে ভাই 100% শিওর ভাই। তুমি শিওর হলে কি হবে, আমি কিন্তু শিওর হতে পারতেছি না। হ্যাঁ তুমি একাই যাও, আল্লাহ ভরসা, দোয়া করে দিতেছি, আল্লাহ যেটা করবে ভালো করবে, বুঝছো? যাও। তাই ভাই যাইবেন না? এই রিস্কই তুমি নিও না, আমাকে নেওয়ার কোনো দরকার নেই। তার সাথে দোয়া দিয়ে দেন ভালো করে ভাই। আসলে দোয়া করে আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তার আজকে ওই গরু মাংস রান্না করি ভাই। চাকরিটা পাওয়ার পরে রান্না করতা? ঠিক আছে।